নজর রাখবো পরবর্তী খবরে। দমদমের মঞ্চে কারা ছিলেন জানতে চাইলো কেন্দ্রীয় বিজেপি ও প্রধানমন্ত্রীর দপ্তর। দমদমে মোদির সমাবেশ নিয়ে বিজেপিতে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। শুরু হয়েছে বিতর্ক, আর বিজেপির এক নেতা এবার সরাসরি ইমেল করে মোদি ও অমিত শাহকে অভিযোগ করেন। তারপরেই রাজ্য নেতৃত্বের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। গত সপ্তাহে দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল এবং সেই সভায় কারা উপস্থিত ছিল কারা অনুপস্থিত ছিল তাই কিন্তু এবার জানতে চাওয়া হলো কেন্দ্রীয় বিজেপির তরফে। দমদমে মোদীর সমাবেশ নিয়ে বিজেপির মধ্যেই কিন্তু এবার বিতর্ক দানা বেঁধেছে। বিজেপির এক নেতা সরাসরি ইমেল করে মোদি ও অমিত শাহকে অভিযোগ করেন। তারপরে রাজ্য নেতৃত্বের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। আরো জানবো, এখন নিউজরুমে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন রায়, দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এবং সেই সভাতে আমরা দেখেছিলাম লকেট চট্টোপাধ্যায় অনুপস্থিত, বেশ কয়েকজন বিজেপির বড় নেতৃত্বরা অনুপস্থিত ছিল এবং সেই নিয়েই কিন্তু এবার সরাসরি ইমেল করা হয়েছে। বিজেপির এক নেতা সরাসরি ইমেল করেছেন এবং তারপরেই কিন্তু কেন্দ্রীয় বিজেপি ও প্রধানমন্ত্রীর দপ্তর জানতে চাইলো দমদমের মঞ্চে কারা উপস্থিত ছিল কারা উপস্থিত ছিল না। দেখো, তুমি ঠিকই বলেছো, বাস্তব ঘটনা এটাই ছিল এবং এটা দেখেই কিন্তু দমদমের প্রধানমন্ত্রীর যে সভা হওয়ার পর এই বিতর্কটা সামনে চলে আসে। শ্রমিক ভট্টাচার্য ফোন করে জানতে চান যে লকেট চ্যাটার্জির মতনকে জেনারেল সেক্রেটারি নেই কেন, এবং লকেট চ্যাটার্জি তখন তাকে জানান যে তিনি তাকে কেউ যেতে বলেননি। আমরা এই খবর প্রথমে দেখিয়েছিলাম, কিন্তু এখন যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে মঞ্চে কারা ছিলেন, তাদের কি যোগ্যতায় মঞ্চে জায়গা দেওয়া হয়েছিল, যারা ভাষণ দিয়েছিলেন তারাই বা কি যোগ্যতায় ভাষণ দিয়েছিলেন, এই সমস্ত তথ্যটা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে দেয় এই রাজ্যেরই কোনো একজন নেতৃত্ব। ফলে যেটা ঘটে যায় যে কিছুটা অস্বস্তিতে পড়েন কেন্দ্রীয় নেতৃত্ব এবং তারা সরাসরি রাজ্য নেতৃত্বের কাছে জানতে চান যে কেন এরা আসেননি, কেন এরা উপস্থিত ছিলেন বা কি যোগ্যতা এদের রাখা হয়েছিল। এই সব মিলিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব যখন রাজ্য নেতৃত্বের কাছে জানতে চায় তখন স্বাভাবিকভাবে রাজ্য বিজেপি কিছুটা অস্বস্তিতে পড়ে এবং আমরা শুনতে পাচ্ছি যে পিএমও দপ্তর থেকেও নাকি জানতে চাওয়া হয়েছে যে কেন কাদেরকে রাখা হয়েছিল, কেন জেনারেল সেক্রেটারিরা ছিলেন না। এই সবটা মিলিয়ে কিন্তু রাজ্য বিজেপি এখন খুব অস্বস্তিতে পড়ে গেছেন। একই প্রধানমন্ত্রীর সভা, যে সভায় মারাত্মক নিরাপত্তা থাকে, সেখানে দাঁড়িয়ে একটা দায়িত্বশীল ভূমিকা একটা রাজনৈতিক দলের যা হওয়া উচিত সেটা কি তারা পালন করতে পারলো? আমরা যতটা শুনছি নাকি রাজ্য সভাপতি, দলের রাজ্য সভাপতি জানতেনই না যে মঞ্চে কারা থাকবেন, মঞ্চে কারা কারা ভাষণ দেবেন। এই সবটা মিলিয়ে কিছুটা ব্যাকফুটে বলতে পারো বিজেপি প্রধানমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে। অনেক ধন্যবাদ অঞ্জন দা, সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।